যারা বড় আশা করে কাশ্মীর ভ্রমণে গিয়েছিল। আমার বড় বোনটা কেবল ফিরে এসেছে বাড়ি, ও ছিল কাশ্মীরে। নির্বিচারে যেভাবে উগ্রপন্থীরা, পাকিস্তানের উগ্রপন্থীরা তাদের গুলি করে মেরেছে, এবং শুধু হিন্দু হওয়ার দোষে চেক করে করে মেরেছে কোনটা হিন্দু। আমি সেই আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে প্রভু, তাদের তুমি পরম শান্তি দান করো। তবে জানি না ভারত সরকার আর কত ধৈর্য, কত সহ্য দেখাবে। সনাতন ধর্মের মানুষ তো আমরা সহজে চাই না যে যুদ্ধ হোক। যুদ্ধ তো ভালো জিনিস না। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। কিন্তু আমাদের শান্তিতে থাকতে দেবে না। কি অপরাধ করেছিল যারা ওখানে কাশ্মীরে গিয়েছিল? মনে করেন আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে যেতেন, আপনার চোখের সামনে, স্ত্রীর চোখের সামনে যদি স্বামীকে গুলি করে মারা হতো। যার যার বাড়ির কথা ভাবেন, বাচ্চা নিয়ে স্বামী হারা হয়ে যদি ফিরতে হতো, সবাই এইভাবে ভাবেন। অপরাধ ছিল কি তাদের? কোনো অপরাধ নাই। একটা অপরাধ কেন? হিন্দু। এই জন্যে আমি একটাই কথা বলবো, সনাতন ধর্মের মানুষ আপনারা রাম ভক্ত হন, কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, যে ভক্ত হন, হরিচাঁদের ভক্ত হন, নিজেরা বিভক্ত না হয়ে নিজেরা ঐক্যবদ্ধ হন। নিজেরা একটা প্ল্যাটফর্মে থাকেন। রাজনীতির জায়গায়, ধর্মের জায়গায় রাখেন। কে কাকে ভোট দেবে, কে কোন দল করবে, এটা আলাদা জিনিস। কিন্তু ধর্ম রক্ষা যখন করার কথা আসবে, আমার ধর্মের উপর যখন আঘাত আসবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে যেন তার প্রতিরোধ আপনারা করতে পারেন, এই সবার চরণে আমার প্রার্থনা থাকলো। খারাপ কথা বলিনি তো নাকি? ঠিক আছে তো? এইটুকু আপনাদের কাছে আমার প্রার্থনা, প্রাথমিক নিবেদন। তবে যেটুকু আভাস পাচ্ছি, তাতে ভারত কমে ছাড়বে না। যুদ্ধ চলছে। পাকিস্তান গুলি চালানো আরম্ভ করেছে। আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, আরও শ্রীলঙ্কা, নেপাল যা আছে সমস্ত ভারতকে সমর্থন করেছে। এবং ইসরায়েল বলছে, আমেরিকা বলছে, দরকার হলে আমরা যুদ্ধে যোগদান করব। আমার মনে হয় আর দেরি না করে এই সন্ত্রাসবাদ একদম নিশ্চিহ্ন করা উচিত। পৃথিবী থেকে সন্ত্রাসবাদটাকে নিশ্চিহ্ন করা উচিত। মানুষ শান্তিতে বেঁচে থাকতে চায়, দুটো খেয়ে পড়ে, তাই না? কেন এসব সন্ত্রাসবাদ হবে? মানুষ মারবে, মানুষ খুন করবে, ঘর জ্বালাবে, ঘর থেকে টেনে বের করে খুন করবে, এগুলো কেন হবে? সে যে ধর্মের মানুষ, যার মধ্যে এই সন্ত্রাসবাদ আছে, সমস্ত সন্ত্রাসবাদকে ধ্বংস করা উচিত বলে আমি মনে করি। আমরা হচ্ছে মহাপ্রভুর ভক্ত, হরিনাম করি। আমরা হরিচাঁদের ভক্ত, হরি বলে গড়াই, নামের মালা জপি। আমরা কি মারামারির মধ্যে যাই বলেন? দেখেন তো, ওই যে দুইজন বসে আছে সাধু মানুষ, ওরা কোনোদিন ওই মুখ দিয়ে বাজে কথা বলে না, ওই হাত দিয়ে কাউকে কোনো রকম কোনো আঘাত করে না, মুখ দিয়ে কৃষ্ণ নাম জপে, তাই তো? ওনাদের যদি ঘর থেকে টেনে বের করে খুন করে, তাহলে ব্যাপারটা কি হয়? কি সন্ত্রাসবাদ! এই সন্ত্রাস পৃথিবী থেকে বিলুপ্ত হোক, পৃথিবী শান্তি ফিরে আসুক, এইটাই আমরা ঈশ্বরের কাছে কামনা করি। জয় হরি বল। এবার আমার শিষ্য ছেলে নির্মল সরকার, সে আজকে নাম নিয়েছে, কি নাম? প্রেমানন্দ দাস, তাই তো? আর আমাকে করেছে যোগানন্দ গোস্বামী। দুটো প্রশ্ন করেছে, প্রশ্ন দুটো শুনেছি আমি। যে সর্বশাস্ত্রেই আমরা পাই, এদিকে বেদের মধ্যে নিরাকার ব্রহ্মের উপর কিছু নাই। পরবর্তীতে আমরা গীতার মধ্যে দেখলাম শ্রীকৃষ্ণ সমস্ত কিছুর মূল। ভাগবতেও তাই, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ। কিন্তু জয়দেব একটা গ্রন্থ লিখল যার নাম গীত গোবিন্দ। এই নিয়ে ওর বেঁধেছে দ্বন্দ্ব।
বলছে গুরুদেব আমি বুঝতে পারলাম না জয়দেবের এই লেখার ছন্দ। সে কৃষ্ণের চাইতে রাধারানীকে আবার বড় করে লিখেছে। কিশোরীর দাস মুই পিতবাস এতে কো সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বিথাই ভজন তার। তাহলে গীতাই তো আমাদের সাধনার সার, ভগবান শ্রীকৃষ্ণের বাণী। এখন জয়দেবের লেখনী মানি না মানব গীতা খানি? ভালো কায়দার প্রশ্ন করেছে, তাই না? জয়দেব লিখেছে সরগর লখণ্ডনম মম শিরসি মুন্ডনম দেহি পদ পল্লবম মুদারম শ্রীরাধে। দ্বিতীয় প্রশ্ন করেছে নিতাই গৌর দুই ভাই নদিয়ায় এসেছে যুগ ধর্ম দেবার জন্য, কিন্তু দুই ভাই এক দর্শনের উপর দাঁড়ানো নাই। একজন গৃহবাসী আর একজন সন্ন্যাসী। এখন আমরাই জগতের সাধারণ মানুষ কার দলে আসি? আমরা কি গৌরাঙ্গের দলে যাব সব ফেলাইয়ে তারপরে চলে যাব, না নিতাইকে সমর্থন করে সংসারী হব? মানে প্রশ্নের মধ্যেই একটা পেঁয়াজ বাঁধানো আছে আর কি। দেখেছি প্রশ্ন কি কায়দার প্রশ্ন। ওজের পরে ঝগড়া করবে তার একটা কায়দা তৈরি করে রেখে গেছে। আবার একটা গল্পও বলেছে। আমি সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করলাম তোমার ধারে, সেই সংক্ষিপ্ত বুঝাবার তরে একটা গল্পের করেছে অবতারণা। কোন ছেলে নাকি বাংলার কাছে বাবার কাছে চিঠি লিখি পাঠায় বড় বড়, তাতে বাবা অসন্তুষ্ট হয়। তারপরে ছেলে নাকি ছোট্ট করে লিখেছে পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা ইতি তোমার খোকা। তাতে নাকি বাবা আবার জবাব দিয়েছে ছোট্ট করে স্নেহের দুলাল গুদামপুরে সাপ করো মাপ ইতি তোমার বাপ। যেমন বাবা তেমন তেমন ছেলে, যদ্বীর্য তৎপরাক্রম ঘটে না তার ব্যতিক্রম। ছেলে যখন এত সংক্ষিপ্ত লিখেছে একটা প্রণামও জানাই নাই। প্রথম তো লাগবে পূজনীয় বাবা সর্বপ্রথমে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন, মাকে আমার প্রণাম দেবেন, আমার পরীক্ষাগত তাই কিছু টাকার প্রয়োজন, বাবা একটু তাড়াতাড়ি করে পাঠিয়ে দেবেন। হয়ে গেল। পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা ইতি খোকা। এ কি চিঠি? এটা বিশ্রী ব্যাপার না? সংক্ষিপ্ত ভালো, কিন্তু এত সংক্ষিপ্ত ভালো? হ্যাঁ, দুই বন্ধু পার্কে গিয়ে গল্প করছে। এই তোর বউ কেমন? বলে আমার বউ দারুণ বউ, মারাত্মক ভালো বউ, অসম্ভব ভালো বউ, মানে ভালোর চাইতেও ভালো বউ। বাড়ি গেলে আগে দেয় আমার জামার বোতাম খুলে, তারপরে ভাত মাখাইয়ে থালে, আমি না খাইতে চাইলেও ঢুকাইয়ে দেয় গালে। কত রকম। ঠান্ডার সময় গরম জল এনে আমার পায়ে দেয় ঢেলে। আচ্ছা, বলে আমার বউ তো ভালো না। কেন? কিচ্ছু করে না, বোতামও খোলে না, ভাত বারবার চাইলেও দেয় না, কথাই বলে না। ওই পাড়ার কিরণের সাথে ঘোরাঘুরি করে। কয় তোমার বউরে তুমি ডাকতে জানো এখনো? ছোট করে ডাকতে হয়। কিরকম? বলে আমার বউয়ের নাম হচ্ছে ওই সুচিত্রা, আমি আমার বউরে ডাকি শুনছ সুচি, কোথায় গেলে সুচি? আমার বউ খুব আনন্দ পায়। অসুচি হলেও আমি কই সুচি। আর তুমি ডাক জানো না, এই জন্য বউয়ের ভালোবাসা পাও না। কয় আজকে আমি বাড়ি গিয়ে ডাকবো। ও বাড়ি যাইয়ে ডাকিয়ে বউয়ের হাতে ঝাঁটার বাড়ি খাইয়ে আসছে, নাক মুখ ফাটাই নিয়ে আসছে। যখন পরের দিন পার্কে গেছে বলে তোর নাক মুখ ফাটানো কেন? বলে তোর জন্যই তো। কেন? তুই শিখাইয়ে দিছিস, ছোট করে ডাকছিস। তোর বউয়ের নাম সুচিত্রা, তুই ডাকছিস সুচি। আমার বউয়ের নাম বিচিত্রা, আমি ডাকছি ও বিসি। আমার বউ কয় আমি তোর বিসি, তোর এইবার ঝাঁটার বাড়ি দিছি, তোর জন্য এই ঝাঁটার বাড়ি দেখালাম। আচ্ছা, ছোট করে ডাকতে কইছে তাই বলে বউরে বিসি কবে? কারণ বিচিত্রা বিবাদ দিয়ে বলতে পারতো শুনছো চিত্রা তুমি কোথায় গেলে, একটা মধুরতা আছে। ও বিসি। এরপরে ওই গান গাওয়া দরকার না, কন্ত সি 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 নিছি দিছি। ওর গল্পরে শেষ করে দিছি, বেশি সাউন্ড হয় ওদিকে। যাক, ওর কথার জবাব আমি দেব। আগে আমি সনাতনী একটা ধ্বনি দেব। ধরো, এটা হচ্ছে সনাতনী ধ্বনি।
কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ শিব কালী প্রেমানন্দে হরি হরি शुद्ध चित्ते प्रणति जानाई साधुगुरु वैष्णव हेरी और যত पुरुष नारी আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই।
মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপের সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, ডেকে বললেন আমাদের পাশাপাশি, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি। কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, যদি শুধু মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি করুণা করে, করুণা করবেন ব্রজের রাই রূপসী, কৃষ্ণ কালো শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজকে এই দত্তবাড়ি কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে আমি গান গাইতে কখনো এখানে দেইনি দর্শন, তবে আমার পরিচয় দেওয়া নাই দরকার, আমি আপনাদের অসীম সরকার। এছাড়া আর একটা যে পরিচয়, ও পরিচয় আজকে আর দেব না রে ভাই, কারণ আজকে আমি কবিগান গাইবার তরে দাঁড়াইছি আপনাদের আসলে। ওই পরিচয় দিলে পরে আমি কাব্য জগৎ থেকে ছিটকে চলে যাই। অন্তরে করুন ধারণা, তাহলে আর কবিগানের রস থাকে না। এই জন্যে অসীম সরকার গাইবে কবিগান। এই কবিগান সবাই দিতে পারে, যে যে রাজনীতি করে তাতে কোনো বাধা নাই, নাই ব্যবধান। আমার এই প্ল্যাটফর্মটা সম্পূর্ণ আলাদা, বুঝলেন দাদা? এটা হচ্ছে একেবারে সাদা। আর এক প্ল্যাটফর্ম যেটা, ওটাই মাঝে মাঝে লাগে কাদা। তাহলে আজকে আমার বিপক্ষ কবি যিনি, প্রেমানন্দ নাম ধরে তিনি আমাকে যোগানন্দ গোস্বামী করেছে সভ্য সভাস্থান। দুটি প্রশ্ন করে গেছে কাব্য বাসরে, এবার আমার দিতে হবে সমাধান। একটু সাইডে সাউন্ড হচ্ছে, কিসে তুমি একটু দেখো, ওই এটা তোমার কানে তো আমাকে বাজা উচিত। এইবার প্রথম প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিতে, সুধী সতে করিবেন শ্রবণ। প্রশ্ন করেছে দান, জয়দেব রাধারানীকে বড় করল কেন? কারণ আমরা পড়েছি গীতা খান স্বয়ং ভগবান, সেখানে তার উপরে আর তো কেউ নাই, তাই না? সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ, অহংকার সর্ব পাপোক্ষ মোক্ষয়িষ্যামি মা শুচি। বাবা শোনো, বাবা প্রেমানন্দ, সুন্দর তোমার প্রশ্নের ছন্দ, কিন্তু প্রশ্নের মধ্যে কেমন একটু আইস্টে আইস্টে গন্ধ। কারণ তুমি যে ভালো করে বোঝো নাই, এটা আমি বুঝতে পেরেছি হয়ে গোসাই। শোনো, লেখা আছে শাস্ত্রের পাতায় যে কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ যে সর্বশক্তিমান, জয়দেবটা অস্বীকার করতে যাবে কেন? কিন্তু সেই কৃষ্ণকে যদি পেতে হয়, রাধারানীর করুণা না হলে কৃষ্ণ পায় না কেউ কোনো কালে। জয়দেব এই কথাটাই বলেছে তার গ্রন্থের পাতায়। কেন? যে কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ, কৃষ্ণ হচ্ছে জগতের ইষ্ট, তাকে পেতে গেলে রাধাকে করতে হবে তুষ্ট। কি কারণ? কৃষ্ণ প্রেম করেছিল বৃন্দাবনে রাধারানী এবং সখী সনে। প্রেম করতে গিয়ে মদন মোহনে রাধার কাছে হার মেনে যায়, বলছে শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কাম নির্বাপন, রাধা অঙ্গ পরশ মাত্র কৃষ্ণ মদন মোহন। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বিষ কাম গায়ত্রী যাহার পাশন। তাহলে রাধার কাছে হয়ে যে না, তাইতে পড়লো সেরাতে না, এটা তুমি বোঝো না। তাহলে রাধার কাছে প্রেম করতে গিয়ে হার মানলো কি কারণ? এমন কি প্রেম রাধার ছিল যেখানে ভগবান সর্বশক্তিমান হয়ে হেরে গেল? এইটা আগে দরকার জানা। রাধা প্রেমটা ব্যাখ্যা করে লিখেছে শাস্ত্রের ভিতরে, চারটে শব্দ প্রয়োগ করেছে।
আমার শাস্ত্রের পাতায় কি রাধা প্রেম হচ্ছে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। অহৈতুকী বলে কারে? একমাত্র কৃষ্ণকে পাবার হেতু ছাড়া জাগতিক আর কোনো কিছু পাবার আকাঙ্ক্ষা থাকে না যার ভিতরে। আমি শুধু কৃষ্ণকে পেতে চাই, কৃষ্ণ নাম করতে চাই, কৃষ্ণ ভক্ত সঙ্গ করে যেন প্রেমাবন্ধায় ভেসে যায়। এই যে হেতু শূন্য অবস্থায়, কোন হেতু শূন্য? জাগতিক কিছু পাবার হেতু শূন্য। এখানে বলছে অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। তাহলে উত্তম ভক্তি বলে কারে? অন্য কিছু চাওয়া পাওয়া থাকে না যার ভিতরে। আমরা বেশিরভাগ মানুষ যারা গিয়ে মন্দিরে কিংবা হরিবাসরে কান্নাকাটি করে মানত করে খুশি হই। কেউ 19 বছর করছে, বিয়ে থাকে ঘরে বউ নিয়ে, কিন্তু সন্তান সন্ততি হয় নাই। যদি দেখেন নগরুকড়ায় নাম কীর্তন হয়, সেখানে গিয়ে দুইজনে গড়াগড়ি দেয়, আবার মানত করে বলে তাই যদি রাধা গোবিন্দের করুণায় আমাদের ঘরে একটা সুসন্তান হয়, আগামী বৎসর আমরা 1 কুইন্টাল চাল দিতে চাই। এরকম আছে না? কারো হয় অম্বলের ব্যারাম, ব্যারামে মোটে পায় না আরাম। যেখানে হয় হরিনাম, সেখানে গিয়ে আবার মানত করে। তো আপনারা করেছেন দর্শন, ঠিক কিনা? কারো বড় মেয়ে আসে ঘরে, বিয়ে দিতে পারে না তারে, তাও গিয়ে মানত করে। তাহলে তারা কিন্তু ভগবানকে চায় না। কেউ ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয় তার জন্য পূজা দেয়, ওই কালীঘাটে গিয়ে ডালা দেয়, আসে না নাকি? এরা ভগবান চায় না, এরা চায় জাগতিক জগতের কোনো কিছু। একে বলে হইতুকি, অর্থাৎ পার্থিব জগতের কোনো কিছু চাওয়া পাওয়া থাকে, হইতুকি বলে তাকে। আর রাধা প্রেমের মধ্যে কোনো পার্থিব চাওয়া পাওয়া নাই। যার নাম রাধারানী, কৃষ্ণকে ভালোবেসে সে হয়েছে কৃষ্ণ কলঙ্কিনী। তথাপিও শুনে বাঁশির ধ্বনি রাধারানী অভিসারে খায়। অহৈতুকি বলে কারে? একটু বুঝাতে পারলাম তো আপনাদের ধরে। এইবার অকামনা কাহাকে বলা হয়? কাম আছে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য, তাইতে রাধা ধন্য 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 মধুর বৃন্দারণ্য। একমাত্র রাধা প্রেমের দায়। যেদিন সুখ পাখি বলেছিল তাই, সারি তোমার জানা নাই। দেখো, কৃষ্ণের বাম ভাগে রাধারানী আছে যতক্ষণ, তোমার কৃষ্ণ মদন মোহন ততক্ষণ। যখন কৃষ্ণ থেকে রাধা আলাদা হয়ে যায়, তখন গজগজা মদন তোমার কৃষ্ণ শ্যামরায়। তাহলে রাধার করুণায় কৃষ্ণ মদন মোহন। কাম আছে কিন্তু কামনা শূন্য। কামে যদি কামনা জাগায় তখন মানুষের পতন হয়। কিন্তু এই কামকে রিফাইন করে আবার প্রেমের বাজারে নিয়ে যায়, যাকে বলে ঊর্ধ্বরতি, আমি বলি সভা সম্প্রতি। এগুলো জানতে গেলে শ্রী গুরুর শরণ না নিলে জানা সম্ভব নয়। এই জন্য বলছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরুরাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীব যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় তার প্রেমের মহাজন। হরি হরি বল। আজকে বাড়ির মধ্যে কবি গান, আজে বাজে কথা হবে না সভাস্থান। বিশুদ্ধ বৈষ্ণবীয় তত্ত্ব নিয়ে আলোচনা হবে সবার ঠাই। আমি তার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের আলোচনার বিষয় বিভিন্ন দিক দিয়ে আলোচনা হবে। গীতা, ভাগবত, রাধা কৃষ্ণ নিয়ে আলোচনা হবে। আলোচনা করতে গিয়ে কোথাও যদি ভুল ত্রুটি হয়, সন্তান জ্ঞানে ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের পায়, এই প্রাথমিক আত্মনিবেদন। হ্যালো, এবার রাধা কৃষ্ণের উদ্দেশ্যে একটা ধ্বনি দিয়ে আমার ভূমিকার মধ্যে আমি যাব। হরি বল, হরি বল, তাই গৌর হরি বল।
পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার মন খেলা পলে পলে অকুলে তোরাও কারো অকুলে তোরাও কারো কারো বা ডুবাও জলে কেন তোমার মন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে কারো ঘর সুখে ভরে কারো ঘর সুখে ভরে কারো বা আগুন জলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা সাথী হারা হারালো সাথী তীরে নিদারুণ ব্যথা সে আনিলা ঘুরে ফিরে কেন বা সাথী হারা হারালো সাথী তীরে নিদারুণ ব্যথা সে আনিলা ঘুরে ফিরে ভাসে দো আখি নিরে ভাসে দো আখি নিরে দুঃখ তার বুকের তলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পর আলোয় ভরা তার বাধা বাতি কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পর আলোয় ভরে তার বাধা বাতি রসিখানায় সাথী রসিখানায় সাথী জনম ভর পথে চলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরুই সর্বভয়ত্রাতা জীবন অন্তকালে অদ্যকারে কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নেই জগুনে স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হেমের জীবনের জীবন ভক্ত ভক্তার চরণধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলেন দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই কারণ জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এ কথা নতুন বলে বলার কিছু নাই তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই তবে নির্মল নামটি করে নাস আমি দাঁড়াইয়া সভা পাস প্রেমানন্দ দাসের ভূমিকা করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি যোগানন্দ গোস্বামী তিনি তানার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনু অর্পণ
এবার কোথা থেকে আলোচনা, বসে শুনুন সৌধি জনা, আমি এক এক করে করি উত্থাপন। বসে শুনুন নারী নরে। এইবার গুরুদেবের কাছ থেকে আমি জানতে পাই চরাচরে কিভাবে। দেখুন, গুরু আমায় দীক্ষা দিল, তারপরে কিছু শাস্ত্র গ্রন্থ আমার করে তুলে দেয়, বলে খোকা তুই আমার কথা নিবি, এইগুলো ভালো করে অধ্যয়ন করবি, তাহলে বিভিন্ন ধরনের জ্ঞান তোর মধ্যে হইবে জাগরণ। গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, বসে শুনুন জ্ঞানী বন্ত, এইগুলো যখন আমার করে তুলে দেয়, বসে শুনুন নারী নরে, আমি সারা রাত্রি ভরে পড়ি সর্বদাই। কিন্তু যখন পড়ি, কি বলবো, সবার বরাবরই আমি কিছু কিছু জায়গায় বুঝতে পারি নাই মহাশয়। তাই বাবার কাছে আসি, খুলে বলি সবার পাশাপাশি, দেখি কি মীমাংসা দেয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, এইবার আমি প্রশ্নের মধ্যে যাই, দেখি তার মধ্যে কি পাই। আপনারা বসে বসে করুন শ্রবণ। কারণ বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ, বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ। বেদের সার উপনিষদ, উপনিষদের সার গীতা। আমি বলি সবার হেতা। যখন দেখি ওই গীতার পাতা, দেখি শ্রেষ্ঠ আমার কৃষ্ণ ভগবান। প্রমাণ, অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে, ভগবান তখন কি বলছে, ন তুমাং সক্কসে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষুস্পর্শমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যদ দ্বারায় তুমি আমার যোগৌশ্বর্য রূপ দেখো। তখন অর্জুন কি দেখছে, কিরীটিনাং গদিনাং চক্রিনাঞ্চ দুরনিরীক্ষাং সমন্তাদীপ্ত নলাগ্যতিম প্রমম। তুমি কিরীটি, গদা, চক্রধারী, তেজ ও রাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি তেজে অগ্নি সূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। আরো দেখিতেছি, অনাদিন্ধান্ত মনন্ত বীর্য মনন্ত বাহুংস শিশুর্য নেত্রম পশ্যামিতাং দীপ্ত হুতাশ ভক্তং সতেজসা বিশ্বমিদং তপন্তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্বয়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। ভগবান কি বলল, অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্তে বচ। হে অর্জুন, আমি সর্বভূতের অবস্থিত আত্মা, আমি তাহাদিগের আদি মধ্য অন্ত। যে তুর সর্বাণী কর্মাণি মই সংনস্য মত প্রা অনন্যৈব যোগেং মাম ধান্তুপাসতে তেষাং মহল মৃত্যু সংসারাত ভবামি ন চিরৎপর্থ মজ্জাবেশিত চেত সম। যে আমার ভজন করে, আমি তাহাকে মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করিয়ে থাকি। তাহলে গীতার মধ্যে পাই ভগবান শ্রেষ্ঠ রে ভাই, গীতা তার প্রমাণ পায়, তাই নয়? কারণ ভাগবতের মধ্যে যখন যাই, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, কারণ তিনি সর্বকারণের কারণ। তাহলে গীতা, ভাগবত, বেদ, বেদান্ত দিয়েছে একই সিদ্ধান্ত, ভগবান শ্রীকৃষ্ণের উপরে শ্রেষ্ঠ কেহ নাই, 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 তাই তো? এইবার জয়দেবের লেখা গীত গোবিন্দখানা যখন আমি পড়ি ভাই, তার মধ্যে কি পাই? রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই। কিশোরীর দাস মই প্রীতবাস ইতেকে সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। চমৎকার, যিনি সর্বকারণের কারণ, তিনি রাধারানীর চরণ দুখানা মস্তকে করেছে ধারণ। আমি বলি সভ্য সভা পাশ, আর সেই কৃষ্ণ হয়ে গেছে রাধারানীর চরণের দাস। তাহলে সর্বশাস্ত্র গ্রন্থ মতে পাই শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই। জয়দেবের লেখা গীত গোবিন্দে আমি রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই। অন্তরে আসে ভাব,
এইখান থেকে প্রশ্ন করব, দেখি বাবা কি মীমাংসা দেয়। কৃষ্ণ শ্রেষ্ঠ না রাধা শ্রেষ্ঠ? রাধা কৃষ্ণর মধ্যে কোনজন শ্রেষ্ঠ হবে? তুমি আমার কথা নেবে, এর পরিশুদ্ধ জবাব দিয়ে যাবে ধর্মরাজ সবাই। এই প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্য নাই সে কথা কয়ে। আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কি? দাঁড়িয়ে বলি, সবার ঠাই নিতাই গৌর দুটি ভাই, যুগধর্ম করতে এলো বিতরণ। একজন হলো গৃহবাসী, একজন হলো সন্ন্যাসী। সাধারণ জীব আমরা কোন পথ ভালোবাসি? আমরা কি মহাপ্রভুর পথ ধরব না নিত্যানন্দের পথ ধরব? কোন পথ ধরব? যদি মহাপ্রভুর পথ ধরি, খুলে বলি সবার বরাবরই, মহাপ্রভু কি করলো? দুটো বিবাহ করলো, তাই নয়? লক্ষ্মীপ্রিয়া যখন সাপে কেটে মারা গেল, তখন বিষ্ণু প্রিয়াকে বিবাহ করলো, তাই নয়? আচ্ছা, বিষ্ণু প্রিয়াকে বিবাহ করার পরে বলে হরে কৃষ্ণ হরে, করতালে বাড়ি মেরে সংসার ছেড়ে করলো পলায়ন, তাই তো? তাহলে যদি মহাপ্রভুর পথ ধরে অন্তরে আসে, ভাবো প্রথম বিবাহ করব, বউ যদি কোনো প্রকারে না মরে, মশারির ভেতরে কালকেউটো সাপ ঢুকিয়ে দেব, তারপরে ওইটারে সপল মারবে, ওই বউ মারবে, আর একটা বিয়ে করব, হরে কৃষ্ণ বলবো, করতালে বাড়ি মেরে সংসারে ছেলে চলে যাব। এই হচ্ছে মহাপ্রভুর পথ, তাই না? আর যদি নিত্যানন্দের পথ ধরেই খুলে বলি সবার বরাবরই, দুটো বিবাহ করেছিল, 8টি সন্তান জন্মালো, তারপরও নবদ্বীপে গেলে পরে কি বলে? জয় নিতাই, নিতাইয়ের জয় দেয়, তাই নয়? জয় নিতাই। তাহলে এই যে দুটো পথ পাওয়া যায়, কি দেব পরিচয়? তাহলে কোন পথ সাধারণ মানুষ করিবে গ্রহণ, কোন পথে সহজে ভগবানকে পাওয়া যাবে, সেই সহজ পথের সন্ধান তুমি আমায় দিয়ে যাবে। কি? যদি সোজাসুজি পাই, তাহলে ঘুরে ঘুরে কেন যাবো রে ভাই? তার মধ্যে নাই। তবে আমি সংক্ষিপ্ত প্রশ্ন করেছি, কি তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে না। কি? গুদামপুরে সাপ, কোনো ভেজালের মধ্যে নাই। একটা ছেলে বাইরে লেখাপড়া করে, তা ওর বাবার একটা পাটের ব্যবসা আছে, পাটের গুদাম আছে। তা ওই ছেলেটার যখনই টাকা পয়সার প্রয়োজন হয়, তখন বাবার কাছে চিঠি লিখে। চিঠি কি 7-8 পাতা। পূজনীয় বাবা, তুমি আমার প্রণাম দিও, মাকে আমার প্রণাম দিও, পাড়ার সবাই কেমন আছে, অঞ্চলের সবাই কেমন আছে, 7-8 পাতা। শেষে লিখে আমার টাকার প্রয়োজন। বলে যে এই টাকার কথা বললেই তো হয়ে যায়, তা 7-8 পাতার লেখার কি দরকার হয়? হ্যাঁ, তুই বুঝিস না? আমি ব্যবসায়ী মানুষ, অত বড় চিঠি আমার পড়ার টাইম আছে, বুঝিস না? একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? ছেলেটার রাগ হয়েছে। ও, আমি বিদেশে থাকি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, একটু বড় করে চিঠি লিখি, তাই বাবার পড়ার টাইম হয় না। আজকে এমন সংক্ষিপ্ত লিখব, অন্তরে ভাবি তাই বাবারও বোঝার কায়দা নাই। এইবার ছোট্ট একটি কাগজ ধরে, মা বসেন, তাড়াতাড়ি বসেন। ছোট্ট একটি কাগজ ধরে রাগে রাগে লিখছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। সংক্ষিপ্ত। তা ওই চিঠি পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন আনন্দে ভরে গেছে। যাক, ছেলেকে ছোট্ট করে লিখতে বলেছিলাম, ছোট করে লিখেছে। খুলে দেখে ওরই সর্বনাশ, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলে, আমার বুদ্ধিও চোখা, তুই আমাকে বানাস বোকা? আমিও জবাব দেব, ওই চিঠির উল্টো পিঠে অন্য কোনো কাগজ লাগাবো না। ছেলে কি লিখেছিল? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দোলাল, গুদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। তা যদি বাবা এসে বলে, স্নেহের দোলাল, গুদাম পুড়ে ছাপ, করো মাপ,
ইতি তোমার বাপ, তারপরেই তো ধরবে আমার কাপ, যে জবাবের চাপ, তাই নয়? যাক, তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যেও না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। একটু ভাগবে। হ্যালো হ্যালো, ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে, আমি বুঝলাম না যে কি খেলা চলছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলছে নিরন্তর। ওরে চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় চিন্তায় কাঁদে ব্যথিত মরন্ত। বুঝলাম না যে কি খেলা চলছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলছে নিরন্তর। কবে প্রথম সৃষ্টিধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। মানুষের বেশে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, তার ইচ্ছায় হয়েছে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলছে নিরন্তর। অনন্তকাল রথটি যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সেই অনন্তের প্রান্তে? ও সেই অনন্তের প্রান্তে অনন্তকাল রথের যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সেই অনন্তের প্রান্তে? ও সেই অনন্তের প্রান্তে পেরেছো তার জানতে, পেরেছো তারে পেরেছো তার জানতে অনন্ত প্রেমের সার। বুঝলাম না যে কি খেলা চলছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলো মনে কথা সে জানত। কথা সে জানতো অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলো মনের কথা সে জানত। কথা সে জানতো অনন্ত পথের এক পন্থ, অনন্ত পথের এক অনন্ত পথের এক পন্থ সদা কাঁদে এই অন্ত। বুঝলাম না যে কি খেলা চলছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলছে নিরন্তর। কল্পনাতে প্রেমানন্দ দাস আমি কাব্য ভূমিকায়, বিপক্ষেতে যোগানন্দ গোস্বামী প্রণাম দিলাম পাই। যেভাবে প্রশ্ন করলেন দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু তো। সর্বশাস্ত্র গ্রন্থে দেখিবারে পাই,
ভগবান শ্রীকৃষ্ণের উপরে আর তো কেহ নাই, তিনি সর্বশ্রেষ্ঠতাই দিয়েছে পরিচয়, তাহার প্রমাণ দিয়ে গেলাম এ কাব্য সভায়। রাধা বড় না কৃষ্ণ বড় জানিবার চাই, ভালো পরম তোমার তোমার সম্পদ সবার ঠাই। নিতাই গৌর দুটি ভাই জগতে এলো, হরিনাম বিতরণ তারা করতে বাতেছিল। একজন হলো গৃহবাসী, একজন সন্ন্যাসী হয়, এই দুটো পথ কিন্তু পাওয়া বটে যায়। কোন পথ সাধারণ জীব করিত গ্রহণ, তার তুমি দিয়ে যাবে আসল দর্শন। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে খানে করবো সমাপন। এরপরে জবাবদাতা সবাতেই আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া বলিবে। এটা কি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবে আমি সুখী, জবাব দিকে যখন থাকবে না এর বাকি। এগুলো ভেবেছি চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। গুজরাটি কান্নারি হয়ে বসে কারণায়, ভাঙা তরি হলো তার পাড়ি উঠে যায়। উঠুক না তোমার উঠুক মানে ধরো পারি, ভাঙা তরি হলো তাহার উঠে যাবে পারি। তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবি কেন করবো সমাপন। এদিকে চাচ্ছেন আমার কাছে ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ। ভঙ্গি দেবেন আমার শিরে চলে যায় দিলে, এদিকে চাচ্ছেন আমার মাতৃজাতি প্রণাম করে যাই সবার সম্প্রতি। এই পর্যন্তই আমার ভাব সঙ্গ হয়ে গেল। যার গুরু গোসাই প্রতি প্রমানন্দ মদন ভরে একবার হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল।